আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন রেস্টুরেন্টের ভিডিও নিয়ে। আসলে রেস্টুরেন্ট বলা যাবে না পুরোপুরি। আমি এসেছি আজকে ঢাকার একটু বাহিরেই বলা যায়, কোর্ট সাইড শেফস টেবিলে। অনেকে হয়তো গিয়েছেন বা অনেকে যাননি, তবে যারা যাননি তাদের জন্যই আজকের ভিডিওটা আমার। একটু আগে যে দিকটা দেখালাম এটা হচ্ছে শেফস টেবিলের একবারে ফার্স্টে ঢুকতেই যেটা আপনি পাবেন গোল টাইপের ওদের ছাউনি দেওয়া, যেখানে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট আছে। আর এখানে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন খাবার খেতে পারবেন। তবে হ্যাঁ, বাজেটটা একটু বেশি হবে, সেই অনুযায়ী আপনারা খেতে পারবেন। তবে হ্যাঁ, রকমারি অনেক খাবারই আছে, যার যেটা পছন্দ সে সেভাবেই খেয়ে নিতে পারবেন। আমি গিয়েছি এই করোনার টাইমেই। আই থিঙ্ক আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন অনেকে মাস্ক পরে আছে। তো করোনার টাইমে ওভাবে চারপাশ মাস্ক খুলে ঘোরাটাও সম্ভব হয়নি। যেখানে প্রাকৃতিক অনেক আলো বাতাস আছে, এখানে গেলে আসলেও অনেক প্রাকৃতিক আবহাওয়া পাবেন, কারণ এটা একটু শহরের থেকে বাইরে বলে এখানে আপনার একটু প্রাকৃতিক হাওয়ার ছোঁয়া পাবেন। আর ওদের নিচেই আমি একটু পরে দেখাবো, ওখানে অনেক সুন্দর জায়গা আছে, ওখানে কিছুক্ষণ বড়রা এবং বাচ্চারাও ঘুরে বেড়াতে পারবেন। গোল ছাউনির মতন দেয়া দুইটি জায়গাতেই আপনারা বিভিন্ন রকমের রেস্টুরেন্ট পাবেন। আর একটার সাথে আরেকটা সংযোগস্থল হিসেবে একটা ব্রিজ ব্যবহার করা হয়েছে। আর যদি আপনারা যেতে চান, আপনারা নিচ দিয়েও ঘুরে এসে আবার নিচ থেকেও সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। ওদের অনেকগুলো সিঁড়িও আছে কয়েকটি সাইডে, তো সেভাবে আপনারা ঘুরতে পারবেন। তো আমি দেখতে দেখতে আমিও ব্রিজের কাছে চলে এসেছিলাম এবং কিছুক্ষণ একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ভালোই লাগে, ভেবেছিলাম হয়তো বা সুন্দর লাগবে ছবি। ভালোই এসেছে, খারাপ আসেনি। আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন। আর নিচের দিকেও অনেকগুলো রেস্টুরেন্ট আছে খাওয়ার। আমি আসলে উপর থেকে আপনাদেরকে একটু ডিটেলেই দেখাচ্ছি। আই থিঙ্ক আপনারা বোর হবেন না, যাতে ডিটেল দেখে আপনারা বুঝতে পারেন যে জায়গাটা কীরকম, সেই জন্যই হয়তো আমি একটু ডিটেলে দেখাচ্ছি। নিচে খাওয়ার রেস্টুরেন্ট ছাড়াও ওদের আরও বেশি দেশি দশের মতন 2টো না 3টে শপ আছে ড্রেসের, আবার আছে মিনিগুড আছে। আপনারা চাইলে একটু একটু শপিংও করে নিতে পারেন এবং ঘুরেও আসতে পারেন। আর একবারে ওই সাইডে আছে একটা ছোটদের শিশু পার্ক, ওখানে অবশ্য টিকিট কেটেই ঢুকতে হয়। আমি আপনাদের সেই জায়গাগুলোও দেখাবো। ভিডিওতে সবসময় বকবক করতে ভালো লাগে না, তাই কিছু সময় আমি চাচ্ছি আপনারা ভিডিওটা দেখে নেন, তারপর আমি আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। এখানে কৃত্রিম পানি ব্যবস্থা করেছে, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। আর চারপাশে পাথর দিয়ে সুন্দর করে ওরা বেঁধে দিয়েছে। অনেকে এখানে ছবি তুলতে চেয়েছে, কিন্তু ওভাবে ছবি তোলা যায় না, কারণ পাথরগুলো একটু নড় পড়েছিল। পানির মধ্যেও অনেক সুন্দর গোল্ড ফিশ টাইপের কতগুলো ফিশ দিয়েছে, আর অন্য কালারেরও ফিশ ছিল, যেটা কিনা খুবই ভালো লেগেছে। আমি তাই আপনাদের জন্য একটু ভিডিও করে আনলাম। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা ট্রি হাউস আছে, এখানে বেবিরাই খেলতে পারে। আফসোস বড়রা উঠতে পারে না, এটাই হলো কষ্টের বিষয়। এটা নিচে একটা আই থিঙ্ক কোনো মিটিং রুম হবে, ওরা তৈরি করেছে। হয়তোবা কোনো সময় যাদের লাগবে তারা সেভাবে হয়তোবা বুকিং দিয়ে সেটা ইউজ করতে পারবে। এটা হলো বেবিদের খুব ফেভারিট একটা জায়গা। আমি বলেছিলাম এখানে একটা শিশু পার্ক আছে, আর এই শিশু পার্কটায় টিকিট কেটে ঢুকতে হয়, সম্ভবত 250 বা 300 টাকা। আমার আসলে ঠিক এক্স্যাক্টলি মনে নেই কত টাকা এখানে টিকিট কেটে ঢুকতে হয়, তবে এখানে ঢুকতে হলে আপনার টিকিট কেটে ঢুকতে হবে। এখানে এখনও তেমন কোনো রাইড নেই, 2-3টাই আছে, আপনারা চাইলে যেতে পারেন। সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক ছবি তোলার জায়গা পাবেন। ওদের এমনভাবে ওরা বিভিন্ন জায়গা ক্রিয়েট করে রেখেছে যেখানে ছবি তোলার জন্য আসলে অনেক মনোরম। এখানে আপনি ওয়াশরুম পাবেন এবং বেবিদের এক্সচেঞ্জ রুম পাবেন বা ফিডিং রুম, দুধ যেটাই বলেন সেটাই পাবেন।
কোনো সমস্যা নেই, এখানে যে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। জায়গাটা হচ্ছে একবারে ঢুকতে হাতের ডান দিকে পড়ে, যেখানে কার পার্কিং করা হয় সেখানে। এখানে একটা প্লেন টাইপের বানানো আছে, তো এখানেও বাচ্চারা যে ছবি তুলতে পারে বা খেলতে পারে। এখানে ওনাদের খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে আপনি হ্যান্ড ওয়াশ করে নিতে পারেন। এখানে টিস্যুও আছে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আউটসাইড শেফ টেবিলে আমিও কিন্তু খেয়েছি। আমি খেয়েছি আল ফ্রেস্কো থেকে। তো সেখান থেকে আমি কি কি খেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি নিয়েছিলাম চাউমিন, পিৎজা আর ড্রিঙ্কস, আর এরপরে নিয়েছিলাম দই ফুচকা। তবে আমার কাছে সব খাবারই খুবই ভালো লেগেছে। দামটা যদি একটু বেশি, ক্ষতি নেই, কিন্তু খাবার তো টেস্টি ছিল, এইটাই অনেক বেশি। তবে দই ফুচকাটা আমি অন্যখান থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এখন আমার টোটালি মনে আসছে না আমি কোনখান থেকে এনেছি। তো আপনারা যে সবাই এখানে ঘুরে আসতে পারেন এবং মজাও করতে পারবেন। যদিও প্রাকৃতিক বাতাস আছে এখানে, সেটার জন্যই বেশি ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।